নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। আজকের এই ভিডিওটাতে স্মল জয়েন্ট আর্থ্রাইটিস যেটা আছে তাতে কি কি হোমিওপ্যাথিক ওষুধ কোন কোন সিমটমের উপর বেস করে আমরা দিতে পারি তা নিয়ে আলোচনা করব। ওষুধ অনেক আছে, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমরা মেইনলি তিনখানা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথম ওষুধটি হলো অ্যাক্টিয়াস পাইকাটা। এটা জেনারেলি আমরা বলি ছেলেদের ক্ষেত্রে যদি এরকম স্মল জয়েন্ট আর্থ্রাইটিস থাকে, অর্থাৎ আমাদের শরীরে স্মল জয়েন্ট গুলো আছে, যেমন ধরুন হাতের আঙুলের যে জয়েন্ট গুলো আছে, বা রিস্টের যে জয়েন্ট গুলো আছে, বা আমাদের গোড়ালিতে যে জয়েন্ট আছে, বা পায়ের পাতাতে যে জয়েন্ট গুলো আছে, এগুলোতে যদি কোনো রকম আর্থ্রাইটিস থাকে, বিশেষ করে ছেলেদের, সেক্ষেত্রে জেনারেলি অ্যাক্টিয়াস পাইকাটা আমরা প্রয়োগ করে থাকি। তো কি কি সিমটম থাকতে পারে? এই অ্যাক্টিয়াস পাইকাটাটার যে মোডালিটিটা আছে একদম ব্রায়োনিয়ার মতো, অর্থাৎ একটু মুভমেন্টে ব্যথা বেড়ে যায়, রেস্টে ব্যথা কমে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে ব্যথাটা রয়েছে, এই আর্থ্রাইটিক পেনটার সাথে একটা প্যারালাইটিক উইকনেস থাকবে জয়েন্টের। ধরুন এই কবজিটাতে যদি কারোর ব্যথা হয়, এই ব্যথার সাথে এইটাতে যেন আর জোর পাচ্ছে না, এই হাতে মানে হাত ভাঁজ করে কোনো রকম কাজ পেশেন্ট করতে পারছে না, কোন রকম জোর পাচ্ছে না, একটা প্যারালাইটিক উইকনেস থাকবে এই আর্থ্রাইটিক পেইনটার সাথে। তার সাথে খুব সিগনিফিক্যান্ট একটা সিমটম আমরা পাবো, সেটা হলো যে জয়েন্টটা এফেক্টেড হবে সেই জয়েন্টটা মুভমেন্টে বা সেই জয়েন্টটার অ্যাক্টিভিটি যত বাড়বে জয়েন্টটা তত ফুলে যাবে। ধরুন এই কবজিটাতে কারোর আর্থ্রাইটিক পেন হচ্ছে, এই যদি এই হাতটা দিয়ে পেশেন্ট যদি কোনো রকম কাজকর্ম করে, একটুতেই এই পুরো কবজিটা ফুলে যাবে। এই পুরো সিমটমটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিয়াস পাইকাটা অ্যাপ্লাই করতে পারি এবং খুব ভালো কাজ করে। সেকেন্ড মেডিসিনটা হলো কলোফাইলাম। অ্যাক্টিয়াস পাইকাটা যেমন ছেলেদের স্মল জয়েন্টের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে, কলোফাইলামটা কিন্তু আবার মেয়েদের স্মল জয়েন্টের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। যদিও এটা অপোজিট সেক্সেও কিন্তু দেওয়া যেতে পারে, তবে সেক্স স্পেসিফিকেশন দুটো মেডিসিনে কিন্তু আছে। তো কলোফাইলামের ক্ষেত্রে কি পেতে পারি? কলোফাইলামে একটা স্টিফনেস থাকতে পারে, ঠিক রাস্টক্সে আমরা যেরকম একটা স্টিফনেস পাই, কলোফাইলামেও কিন্তু সে সিমিলার টাইপের একটা স্টিফনেস থাকতে পারে। কিন্তু এর একটা ক্যারেক্টারিস্টিক পেইন আছে। পেইনটা কিরকম? পেইনটা না ওই পালসেটিলার মতো ইরাটিক টাইপ অফ পেন। ইরাটিক টাইপ অফ পেন আমরা কাকে বলি? মানে প্রতি মিনিটে মিনিটে জায়গা চেঞ্জ করে। এই হয়তো এখানে ব্যথা লাগছিল, কয়েক মিনিট পরে 5-10 মিনিট পরে ব্যথাটা এখানে চলে আসলো, আবার ব্যথাটা এখানে চলে আসলো, আবার ব্যথাটা এখানে চলে গেল, আবার পায়ের গোড়ালিতে চলে আসলো। এরকম প্রতি কয়েক মিনিট অন্তর অন্তর যদি পেইনটা তার জায়গা পরিবর্তন করে, তার সাথে একটা সেই এফেক্টেড জয়েন্টের একটা স্টিফনেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কলোফাইলামের কথা ভাবতে পারি। থার্ড মেডিসিনটা হলো লিডাম্পাল। লিডাম্পালটা জেনারেলি এর যে স্পেসিফিক জয়েন্টটা আছে সেটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের গোড়ালি। এই পায়ের গোড়ালির জয়েন্টগুলোতে যদি কোনো রকম পেইন আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু লিডাম্পাল খুব ভালো কাজ করে, যদি আদার যে সিমটমগুলো লিডাম্পালের আছে সেগুলো আমরা পাই। কি কি সেটা? নাম্বার 1, লিডাম্পালের যে আর্থ্রাইটিক পেইনটা আছে তার এফেকশনটা ফার্স্টে তলার জয়েন্টগুলোতে, অর্থাৎ আমাদের যে টার্সাল জয়েন্টগুলো রয়েছে, পায়ের পাতায় যে জয়েন্টগুলো রয়েছে, বা আমাদের যে গোড়ালিতে যে জয়েন্টগুলো রয়েছে, সেখান থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে ওপর দিকে ওঠে, মানে তারপর হাঁটুতে আসবে, হাঁটুর পরে আমাদের হিপ জয়েন্টে আসবে, এরকম ওপর দিকে আসবে। এই ডিরেকশনটা কিন্তু ফলো করে ফ্রম ডাউনওয়ার্ডস টু আপওয়ার্ড। এর যদি উল্টোটা হয়, যে ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, অর্থাৎ ওপরের জয়েন্টগুলো আগে এফেক্ট হচ্ছে, তারপর আস্তে আস্তে পায়ের পাতার দিকে, গোড়ালির দিকে যাচ্ছে, এরকম যদি কেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালমিয়া অ্যাপ্লাই করতে পারি। আর আরেকটা যেটা লিডাম্পালের খুব সিগনিফিক্যান্ট একটা সিমটম রয়েছে, সেটা হলো যে জয়েন্টটাতে ব্যথা, সেই জয়েন্টটা যদি আইস কোল্ড ওয়াটারের মধ্যে চুবিয়ে রাখে, পেশেন্ট কিন্তু বেটার ফিল করবে, অর্থাৎ ব্যথাটা কমে যাবে, কম থাকবে। তো পেশেন্ট প্রায় বলবে, দেখবেন যে ডাক্তারবাবু আমার হাতের কবজিতে ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথা, আমি কি করি, বাথরুমে গিয়ে কলটা চালিয়ে তার নিচে হাতটা দিয়ে রাখি, এই যে ঠান্ডা জলটা যখনই আমার হাতে লাগছে আমার খুব আরাম লাগে, শরীর নিলে আমার ব্যথাটা বেড়ে যায়। তো এই ধরনের সিমটম যদি থাকে, সেখানে কিন্তু লিডাম্পাল খুব ভালো কাজ করে।
তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, এই ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুদের মধ্যে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম ভিডিও আরো দেখার জন্য। নমস্কার।